নওগাঁর আত্রায়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৪ নং পাচুপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর বুধবার শুক্রবার বিকাল ৪টায় আত্রাই উচ্চ বিদ্যালয় চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পাচুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ নিয়ামত আলী বাবুর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ ৬ আত্রাই থেকে রানীনগর আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী এস.এম. রেজাউল ইসলাম রেজু। প্রধান অতিথির বক্তব্যে বলেন, সকল ভেদাভেদ ভুলে ধানের শীষকে জয়লাভ করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতীয়তাবাদী দল বিএনপি একটি সুপ্রতিষ্ঠিত, আদর্শবাদী ও গণমুখী দল। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির মৃত্যুঞ্জয়ী লড়াকু সৈনিক তসলিম উদ্দিন। কর্মী সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানীনগর উপজেলার বিএনপির সভাপতি মোহাম্মদ ইসাহাক আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল জলিল চকলেট, সিনিয়র সহসভাপতি এস.এম. ফারুক বক্ত, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সর্দার, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সাগর, প্রচার সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামাল মণ্ডল, তাঁতি দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন, মহিলা দলের সাধারণ সম্পাদিকা আঙ্গুরি বেগম, আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান এস.এম. মঞ্জুরুল আলম মঞ্জু প্রমুখ। আজকে অনুষ্ঠানে পরিশ্রম করেছেন, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আগামী দিনে সবাইকে মঞ্জুরুল আলম মঞ্জু ভাইকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। সংগ্রামে উপস্থিতি এবারে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আত্রাই থানা বিএনপির সম্মানিত সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল চকলেট। বিসমিল্লাহির রহমানির রহিম। পাচুপুর ইউনিয়ন বিএনপি আমাদের যারা প্রতিপক্ষ মনে করছি, যদিও আমরা মনে করি না, তারপর কিছু কিছু পাবলিকের মুখ থেকে শোনা যায় জামাতি ইসলাম, মির্জাফরের নাম তো আপনারা শুনেছেন। পলাশির যুদ্ধে আমাদের জন্মের বহু বছর আগে এই ঘটনা ঘটেছে। রাখেন না, কারণ সে মির্জাফরি করেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন। তারপরে আমি জামাতি ইসলামকে বলতে চাই, ওনারাও বাংলাদেশ স্বাধীন হোক, বাংলাদেশ একটা রাষ্ট্রে রূপান্তরিত পাক, ওনারা কিন্তু বিরোধিতা করেছেন। আমি বলতে চাই এই জামাতি ভাইদেরকে, আপনাদেরকে মানুষ ভুল করলে অনেকে ক্ষমা করে, বিএনপি আপনাদেরকে ক্ষমা করে 25 বছর বগলে রেখেছিল। তার উত্তরে আপনারা আজকে কি দিচ্ছেন? মা বোনদেরকে এই জামাতি ইসলাম পাকিস্তানি বাহিনীদের হাতে তুলে দিয়েছে। এই জন্য আমরা আর ভুল করতে চাই না। আর আগে আমাদের উচিত ছিল এই জামাতকে হত্যা দিয়ে একাই চলা লাগতো। সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, খালেদা জিন্দাবাদ। পিয়ার পদ্ধতি চাই, মন্দিরে যে দুর্গার সাথে পিয়ারকে ডুবাই দিলেন, এখন এসে গণভোট চাই। আমরা আর কি চাবেন আপনারা? আসেন নির্বাচনে, ভোটের লড়াইয়ের মাঠে আছেন, বোরকা পরে বাড়ি বাড়ি যাবেন। আর আপনাদের পূর্বপুরুষ যারা এই মেয়েদেরকে পাক বাহিনীর হাতে তুলে দিয়েছে, আমাকে বলেছেন একত্রিত সিদ্ধান্ত নেওয়ার কিছু নয়, তুমি একটু সাইডে থাকো, উনি ওয়েলিং করুক, এ করুক, সে করুক, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি বলেছি না, দলের সিদ্ধান্তই সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত এবং সর্বোত্তম সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তকে আমি দ্রুত স্বাগতম জানাইছি এবং রানীনগর থানা বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীকে ইতিমধ্যে একত্রিত করে এই রেজু ভাইকে ধানের শীষে বিপুল ভোটে জয়ী করার প্রত্যয় ব্যক্ত করেছে। আপনারা আমার সঙ্গে সঙ্গে আমি খালেদা জিয়ার জন্য ধানের শীষের জন্য আজ থেকে ঘরে ঘরে বাড়ি
থাকবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মত পার্থক্য অনেকের সঙ্গে থাকতেই পারে। সবাই আমাকে পছন্দ করে এমন কথা না। কেউ হয়তো এসআক ভাইকে পছন্দ করে, কেউ হয়তো আরব নেতাকে পছন্দ করে, কিন্তু আমরা সবাই বিএনপি করি। শেষ বিচারে আমাদেরকে জয়ী হতে হবে, বেগম জিয়াকে জয়ী হতে হবে, তারেক রহমানকে জয়ী হতে হবে, ধানের শীষকে বিজয়ী করতে হবে। এই প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। এর জন্য আমরা অতীতে মূল্য দিয়েছি, আগামী দিনেও যা কিছু প্রয়োজন সেইটা আমরা করব। আজকের সেই হোক আমাদের এই প্রতিজ্ঞা। এবং এই কাজগুলো করতে গিয়ে আমাদের প্রত্যেকটি কেন্দ্রে একটি করে কমিটি হচ্ছে, এটা তালিকা হয়েছে। মহিলারা থাকবেন এবং গ্রুপ করে তারা প্রত্যেকটি বাড়িতে যাবেন। অচিরেই মহিলা টিম এবং পুরুষ টিম প্রত্যেকটি জায়গাতে গিয়ে আপনারা চেষ্টা করবেন। প্রিয় ভাইয়েরা, দুঃখজনক হলেও সত্য, আজকে একটি দল এ দেশ থেকে নিশ্চিহ্ন হতো। বিএনপি কোনোদিন চায়নি যে কোনো রাজনৈতিক দলের মৃত্যু হোক, কোনো রাজনৈতিক দল দেশ থেকে হারিয়ে যায়, এইটা বিএনপি কোনোদিন চায়নি। সে কারণে বিএনপি যখন আওয়ামী লীগ বাকশাল গঠন করেছিল, এদেশে সকল রাজনৈতিক দলকে বাতিল করে বাকশাল কায়েম করেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ করার সুযোগ দিয়েছে। এবং সেদিনের সে প্রধানমন্ত্রী, সেদিনের সে শেখ মুজিব কন্যা, তাকে বিদেশ থেকে এসে তাকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল। আজকে জামাত ভাইদের নিয়ে অনেক কথা হয়েছে। এই জামাত ভাইরা রাজনীতি করার কোনো অধিকার ছিল না। তারা এই দেশের একটা ব্যান্ড এবং এই দেশের রাজনীতি করার অধিকার থেকে বঞ্চিত ছিল। এই দলকে প্রথম প্রেসিডেন্ট জিয়াউর রহমানই রাজনৈতিক দল করার অনুমতি দিয়েছিল। এজন্যই কথাগুলো বলছি যে বিএনপি এমন একটি দল যে প্রত্যেকটা নাগরিকের কথা চিন্তা করে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, সবার মত থাকবে, সবার স্বাধীনতা থাকবে, একটি সরকার গঠন হবে নিয়মতান্ত্রিকভাবে। সেই জায়গা থেকে বিগত ফ্যাসিস্ট সরকার বিচ্যুতি ঘটেছিল। তারা নির্বাচন নামক এই শব্দটা